শীতকালে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। অকালে দুর্গা পুজোকে কেন্দ্র করে নদিয়ার ফুলিয়ায় সজ রব। ফুলিয়া বসাকবাড়ির দুর্গাপুজোকে কেন্দ্র করে নতুন করে আবারও দুর্গাপুজোর আনন্দ মাতোয়ারা সকলে। আনুমানিক 90 বছর থেকে হয়ে আসছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বসাকবাড়ির কাত্যায়নী পুজো। দুর্গাপুজোর মতোই আনন্দে মেতে ওঠে বাড়ির 8 থেকে 80 সকলে। বৃন্দাবনে গোপিনীরা কৃষ্ণ লাভের আশায় কাত্যায়নী ব্রত করে। তারপরে কৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে এসেছিলেন, সেই নিয়মকে মান্যতা দিয়ে এই কাত্যায়নী পুজো। তবে পরিবারের প্রবীণ সদস্য শান্তিরঞ্জন বসাক জানান তার পিতা পুত্র লাভের আশায় এই পুজো শুরু করেন। তারপর তার জন্ম হয়। শুধু তাই নয়, এই পুজো করে বাড়ির অনেকেরই পুত্র সন্তান লাভ হয়েছে। যদিও ব্রিটিশ শাসনকালে তৎকালীন সময়ের পুজো এখনো কোনো ভাটা পড়েনি। বৈষ্ণব মতে আজও চিরাচরিত নিয়ম মেনে চলছে সেই কাত্যায়নী পুজো। বাড়ির মহিলা সদস্যরা এবং ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই পুজোয় মেতে ওঠে। তারা জানান দুর্গাপুজোর পর থেকে তাদের মনে বিশেষ আনন্দ শুরু হয়। বাড়িতে আবার মা আসলে নতুন জামা কাপড় কেনা থেকে সিঁদুর খেলা সবেতেই মেতে ওঠেন বাড়ির মহিলারা। আজও দশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠে। তারপরেই দেবীকে কৈলাসের উদ্দেশ্যে বিদায় জানান বসাক বাড়ির সদস্যরা। এই পুজোকে কেন্দ্র করে এলাকাবাসী তথা সারা ফুলিয়া অঞ্চলের মানুষ প্রসাদ গ্রহণ করে তাদের এই বাড়িতে, এমনটাই জানান পরিবারের সদস্যরা। वराह रूपिणी शिवे नारायणी नमस्ते निशुंग रूपग्रहण हतं तत्कृतद्भवे नमः ईदमर्धां कंदुर्गतरक्षणिष्यः दीनं दुर्गवे नमः आस्मनेदलं दुर्गतरक्षणिष्यः दीनं दुर्गवे नमः पुनरास्मनेदलं दुर्गतरक्षणिष्यः दीनं दुर्गवे नमः स्नानीयदलं दुर्गतरक्षणिष्यः दीनं दुर्गवे नमः विश्वबन्धं दुर्गतरक्षणिष्यः दीनं दुर्गवे नमः विश्वबन्धं। এটা শুরু করেছি প্রায় 85 বছর আগে, মানে বাংলাদেশ থাকতে। হ্যাঁ, পাকিস্তানে, বাংলাদেশ না, মানে পাকিস্তান আমলের থেকে আর কি। হঠাৎ অসময়ে পাকিস্তান মানে ব্রিটিশ আমলে, মানে দেড় ভাগে, মানে আমার জন্মের আগে কি কারণে করা হয়েছিল? করা হয়েছিল যেমন পুত্র লাভের আশায় আর এই কাত্যায়নী পূজা শুরু করেন আর কি। এটা হলো মানে বৃন্দাবনের গোপীরা কাত্যায়নী ব্রত পালন করে কৃষ্ণ যখন মানে মথুরায় ছিল আর কি, বৃন্দাবন থেকে চলে গেছিল, তখন ওই কৃষ্ণকে পাওয়ার জন্য ওরা ওই গোপীরা যেমন করে কাত্যায়নী ব্রত করে 1 মাস,
1 মাস ব্রত করার পরে যেমন এই হয় আর কি, এই পূজা শুরু হয়। তখন তারপরে কৃষ্ণ আর কি মথুরা থেকে বৃন্দাবনে ফিরে আসে। সেই নিয়মকে সেই নিয়মকে মান্যতা দিয়েই এই পূজাটা হয়। তবে এই পূজাটা মানে আপনারা হয়তো দেখেন নাই এখানে, কিন্তু এই পূজা প্রচলন আছে, আর বিশেষ করে বাংলাদেশে অনেক জায়গায় হয়। এই যে 5 দিনের যে একটা নিয়ম থাকে দুর্গা হ্যাঁ, সেটাই একই সেম নিয়ম, একই নিয়ম। শুধু মানে দুর্গা পূজায় যেমন বোধন আছে, কাত্যানী বাসন্তী এতে বোধন নাই। এটা শুরু করে মানে খুবই আনন্দিত হই আমরা, যেহেতু আমাদের বাড়ির পুজো, মানে দুর্গা পুজোর তুলনায় প্রচুর আনন্দ হয় আমাদের। মানে দুর্গা পুজোয় তো মানে বাইরে পুজো, কিন্তু এটা যেহেতু আমাদের নিজের বাড়ির পুজো, মানে খুবই আনন্দ হয়। আমরা মানে যেরকম দুর্গা পুজো হয় সেরকমই মানে এই পুজোটাও হয়। এই 5 দিনই মানে ষষ্ঠী থেকে দশমী মানে দুর্গা পুজোর মতনই হয়। সিঁদুর খেলায় মেতে ওঠে। হ্যাঁ, সিঁদুর খেলায় মেতে উঠি। ক্ষেত্রে কতটা মানুষজন আসেন এবং কত মানুষকে প্রসাদ দেন? এখানে মানে এই সব মানে অনেক মানুষই আসেন, তাদের সবাইকেই প্রসাদ দেওয়া হয়। এইটা মানে আমরা আরো দুর্গাপূজার সময়ই আমাদের প্রস্তুতিটা থেকেই থাকে যে এরপরে আবার কাত্যানী পূজা আসবে। দুর্গাপূজাটা যেরকম আমাদের অন্য জায়গার পুজো, আর এটা আমাদের বাড়ির নিজের পুজো। নিজের বাড়ির পুজোর আনন্দই আলাদা। এই যে এই পুজোতে কি আপনারা নতুন জামা কাপড় বা যেরকম হ্যাঁ, যেরকম সব। দেন সেরকম করে? ওই দুর্গাপুজোতেও যেভাবে আমরা পড়ি তখন কেনাকাটি হয়, কিছুটা রেখেও দিই যে পরে আবার পড়বে সবাই। তারপর সাধারণ মানুষ কতটা উৎসাহিত হয়ে আপনাদের বাড়িতে এই পুজো দেখতে আসে? হ্যাঁ অনেকেই আসে। হ্যাঁ সবাই আসে। 5 দিন ব্যাপী একটা অনুষ্ঠান হয়। হ্যাঁ 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 কি নাম?